এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ চলছে। নবীজি দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে আসলেন। এই আসার টের পেলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক নিজের জায়গা থেকে সরে যেতে শুরু করলেন, ইমামতের জায়গা থেকে সরতে শুরু করলেন। নবীজি বললেন, মাকানাকা ইয়া আবা বকর। একটু ভালো করে বুঝেন, একটু খুব সূক্ষ্মভাবে বুঝেন। আবু বকর সিদ্দিক যখন সরতে শুরু করলেন, নবীজি বললেন মাকানাকা। মাকানাকা শব্দের অর্থ হলো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি তোমার জায়গায় থাকো। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই না যা নামাজটাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন, ওটা কি আবু বকরের জায়নামাজ না নবীজির জায়নামাজ? জায়গাটা আবু বকরের না নবীজির? নবীজির জায়গায় আবু বকর অনুপস্থিতিতে দাঁড়াইছেন, কিন্তু নবীজি বললেন মাকানাকা, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো। মানে নবীজি এই মুহূর্তে নবীজির জায়গাটাকে কার জায়গা বলে সম্বোধন করতেছে? আবু বকরের জায়গা বলে সম্বোধন করতেছে। বুঝছেন আবু বকরের মাকাম? এবার ইমামতের মাকামটাও বুঝে নেন, যে নবীজি তার পরবর্তী উম্মতের দায়িত্ব যার হাতে ছেড়ে যাবেন, তার হাতে দায়িত্ব বুঝাইলেন কি দিয়া? বলেন, ইমাম তার হাতে দায়িত্ব বুঝাইলেন কি দিয়া? এখন আপনারা তো বলেন ইমামতি আর গোলামতি সমান। আচরণ তো অন্তত অনেকে এরকমই করে, হুকুমের গোলামের মতো মনে করে। মনে রাখবেন, এই জায়নামাজে সর্বপ্রথম যিনি ইমামতি করেছেন তিনি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমাম যে এই জায়নামাজে দাঁড়ায়, সে নবীজির প্রতিনিধি হয়ে দাঁড়ায়। ইমামের সাথে বেয়াদবি করার আগে একবার ভেবে নিয়েন কার সাথে আপনি বেয়াদবি করছেন। যেই সময়, আরেকটা সূক্ষ্ম কথা বলি, সূক্ষ্ম কথা, যে সময় নবীজি হতে আবু বকরকে ইমামতিটা দিলেন, ওই সময় কি নবীজির দুই নাতি সেখানে উপস্থিত ছিল না? হাসান হুসাইন তো উপস্থিত ছিল, নবীজির চাচাতো ভাইরা উপস্থিত ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, উবাইদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, আরো তো অনেকেই ছিলেন। নবীজির আত্মীয় স্বজনের মধ্যে তো অনেকে ছিলেন, আলীও তো সেই দিন সেখানে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আর কাউকে বলেন নাই। কাকে বলছেন? বলেন না, কাকে বলছেন? আবু বকরকে। কোন জামাতে যদি সবাই জামাতে ইমামতি করবে কে, এই ব্যাপারে একটা মাসআলা হলো, জামাতের মধ্যে যিনি সবচেয়ে বিশুদ্ধ রূপে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন তিনি ইমামতি করবেন। সবাই যদি তেলাওয়াতে সমান হয়, তাহলে যিনি সুন্নাহ, এভাবেই বলতে হতো কতগুলো তারতিব আছে, সর্বশেষ কথা হলো যিনি সবচেয়ে বড় আলেম তিনি ইমামতি করবেন। যিনি সবচেয়ে বড় আলেম তিনি কি করবেন? ইমামতি করবেন। এই জন্য দেখবেন কোন বড় আলেম যদি গণমসজিদে মেহমান হিসেবে আসেন, যদি ইমাম সাহেব বিচক্ষণ হন, তখন নিজে নামাজ না পড়িয়ে ইমাম সাহেবকে কি করা হয়? ওই আলেমকে ইমামতির জন্য দেওয়া হয়। এখন সাহাবায়ে ইকরামের মধ্যে সবচেয়ে বড় আলেম কাকে ইমাম বানাইলেন? আল্লাহর রাসূল। তার মানে হলো সাহাবায়ে ইকরামের মধ্যে সবচেয়ে বড় আলেম কে ছিলেন? বলেন, সবচেয়ে বড় আলেম কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।